যিনারা সামনের দিকে আছে আপনারা একটু সরে যান। আজকের যে পিতপুরে যে মহিলার উপর যে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদ মিছিল, সেই মিছিলে আমাদের উপস্থিত আছেন ঘাটাল সাংগঠনিক জেলার জেলা সভাপতি সম্মানীয় তন্ময় দাস, পাঁশকুড়ার ভূমিপুত্র সম্মানীয় সিন্টু সেনাপতি এবং আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে যুক্ত হবেন। তাই আপনাদেরকে বারবার করছি, মিছিলটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সামনের দিকে যারা আছেন আপনারা সরে যান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। পাঁশকুড়া মহিলার উপর ধর্ষণ হলে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। পিতপুরেতে মহিলা ধর্ষণ হলে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। এই পাঁশকুড়াতে একের পর এক মহিলাদেরকে ধর্ষণ করে হত্যা এবং ধর্ষণ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস ও প্রশাসন জবাব চাই, জবাব দাও। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক মহিলাদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে প্রতিবাদ মিছিল চলছে, চলবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে বিজেপি প্রতিবাদ মিছিল চলছে, চলবে। মা বোনেদের সম্মান রক্ষা করার স্বার্থে বিজেপি প্রতিবাদ মিছিল চলছে, চলবে। মা বোনেদের আজকে পাঁশকুড়ার হসপিটালে ধর্ষণের প্রতিবাদে বিজেপির মহা মিছিল। পাঁশকুড়ার মা বোনেরা হাতে ঝাঁটা নিয়ে একেবারে অন্যমতো আজ মিছিল হয়েছে। বিক্ষোভের মুখে মা বোনেরা হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় মিছিল করেছে। প্রত্যেকে হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। আজকে বেশি সংখ্যায় মা বোনেরা এই মিছিলে যোগদান দিয়েছে, অন্যায়ের প্রতিবাদে মাথা তুলে কথা বলছে। শাসক দল তো বলে এ রাজ্যে বাংলার মেয়েকেই চায়, তাহলে আরজি করে দিদি, কসবা ল কলেজ, তামান্না আর এই পাঁশকুড়া হসপিটালের দিদি যারা ধর্ষণ খুন হয়েছে তারা কি বাংলার মেয়ে নয়? বাংলার মেয়ে কি মমতা দিদি একাই? তাহলে এ রাজ্যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, আর এ রাজ্যের মহিলারা সুরক্ষিত নেই, আতঙ্কিত আছে। তাই আপনার কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো দিদি এ রাজ্যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তার তীব্র প্রতিবাদ গর্জে উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছে শুনুন। হাজার খানেক ঝাঁটা নিয়ে মমতাকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য এসেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম মুখ, আমাদের বিধায়িকা বিধানসভা একাই কাঁপিয়ে রাখেন সুমিতা সিনহাদি বললেন তাদের কাছে বক্তব্য রাখবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আরজিকর যেমন আমরা এখনো ছাড়িনি, পিতপুরকেও আমরা ধরেছি, ছাড়ব না। এদের শেষ আমরা দেখে ছাড়বো। আপনারা দেখছেন যে হাজার হাজার মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তার কারণ আপনারা জানেন, পশ্চিমবঙ্গের মহিলারা কোনো সুরক্ষিত নেই। সেটা হোক কোনো স্বাস্থ্য কেন্দ্র, সেটা হোক কোনো স্কুল প্রতিষ্ঠান, সেটা হোক কোনো হসপিটাল, বিভিন্ন জায়গাতে স্কুলে বলুন, কলেজে বলুন, কোনো জায়গায় নারীরা সুরক্ষিত নেই। তাই লক্ষ্মীর ভান্ডার পাওয়া সত্ত্বেও আজ দেখুন মহিলারা ঝাঁটা
এই রাজ্যে নারী সুরক্ষিত নেই। শুভেন্দু বাবু যেখানেই মিছিল করুক, মিটিং করুক, সভা করুক, এক বাংলার মানুষ বাঁচতে চায়, তাই তো শাসক দল ছেড়ে বিজেপি ছত্র ছাতে আসছে। এই পাঁশকুড়ার ধর্ষণ প্রতিবাদে দুটো দাবি, এক দাবি হচ্ছে দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সাধারণ মানুষকে, মা বোনকে সুরক্ষা দিতে পারছে না। দ্বিতীয় দাবি হচ্ছে জাহির আব্বাসের ফাঁসি চাই, বিলম্বে ফাঁসি চাই, নতুবা এই রাজ্য জুড়ে ভয়াবহ মিছিল হবে, যেমন আরজি করে হয়। আর রাজ্য জুড়ে এক ভয়াবহ মিছিল হয়, র্যালি হয়, সেই মতো এই পাঁশকুড়ার হসপিটালে ধর্ষণের প্রতিবাদে বিজেপির মহা মিছিল। হসপিটালকে কেন্দ্র করে সারা রাজ্যে উত্তাল হয়ে উঠবে, মা বোনেরা জেগে উঠবে। অবিলম্বে জাহির আব্বাসের ফাঁসি চাই। শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্য সরকার মা বোনেদের সুরক্ষিত দিতে পারছেন না, তাই অবিলম্বে পদত্যাগ করুন। যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মা বোনেরা সুরক্ষিত নেই, বাংলার দিকে দিকে মা বোনেরা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। অবিলম্বে জাহির আব্বাসের ফাঁসি চাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে এই মমতা বেগমকে আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে তাকে প্রাক্তন করা হবে। সে বাংলার মুখ্যমন্ত্রী যোগ্য নয়, সে নিজের স্বার্থে, নিজের ক্ষমতায় থাকার জন্য, গদিতে থাকার জন্য, নিজের স্বার্থেই এ রাজ্যে কারা সুরক্ষিত? একমাত্র মমতা দিদি বাদ দিয়ে কেউই সুরক্ষিত নেই। যে কোনো মুহূর্তে আপনার মেয়ে, আপনার মা, আপনার দিদি হাটে বাজারে হসপিটালে কর্মরত অবস্থায় খুন হতে পারে, ধর্ষণ হতে পারে। এরা কেউই সুরক্ষিত নেই, একমাত্র মমতা দিদি সুরক্ষিত আছে। সে কোনো জায়গায় সভা করতে গেলে, মিটিং করতে গেলে, মিছিল করতে গেলে 3 ঘন্টা আগে পুলিশে ছয় লাভ, মমতা দিদি সেখানে সুরক্ষিত থাকে। বাকি এ রাজ্যে কেউই সুরক্ষিত নেই। কারা সুরক্ষিত আছে? বাংলার মেয়েরা সুরক্ষিত নেই, নিজের সুরক্ষিত থাকার জন্য আতঙ্কে তারা ভুগছে। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বাংলার বাঙালিরা 2026-এর আগে গর্জে উঠুন। আজকে উঠেছেই, একেবারে অন্যমতো দৃশ্য। বেশি সংখ্যক বাংলা পাঁশকুড়ার মা বোনেরা হাতে ঝাঁটা নিয়ে মিছিল করে বিক্ষোভ করছে। তাই আগামী 2026-এ বিধানসভা ভোট, সেই ভোটে এই সরকারকে গণতন্ত্র হিসাবে হারিয়ে প্রাক্তন করা হবে। এটাই বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।